ইংলিশ প্রিমিয়ার লিগ সিজন আজকে লাস্ট ডে, 38th ম্যাচ ডে আজ, রাইট? তো ম্যানচেস্টার সিটি উইথ 88 পয়েন্টস, আর্সেনাল উইথ 86 পয়েন্টস। কি হবে? সিটি উইল প্লে এগেন্স্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেড অ্যান্ড আর্সেনাল উইল প্লে এগেন্স্ট এভারটন। কাদেরটা টাফ ম্যাচ, কাদেরটা ইজি ম্যাচ, কিচ্ছু বলা যাবে না সব, বিকজ লাস্ট ম্যাচ আজকে নার্ভের খেলা, সম্পূর্ণভাবে নার্ভের ওপর ডিপেন্ড করছে। আর্সেনাল উইল ডু এভরিথিং। আমার যেটা মনে হয় আর্সেনালের সমস্ত সাপোর্টার বলুন, কোচিং স্টাফ বলুন, সবার একটা কান থাকবে রেডিওতে অন্যদিকে কি খেলা চলছে বা সোশ্যাল মিডিয়াতে খবরের দিকে, কারণ আরেকটা ম্যাচ তারা নিজেরা খেলবে। সো আমার যেটা মনে হয় আর্সেনাল আজকে ডেস্ট্রয় করে দেওয়ার মুডে থাকবে এভারটনকে। দে উইল নট টেক এনি রিস্ক, গোল ডিফারেন্স বাড়িয়ে রাখার চেষ্টা করবে। যদি উল্টো দিকে কোনো একটা অঘটন হয়, যদি ওয়েস্ট হ্যাম কিছু একটা করতে পারে, আমি যেটা একটা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ওয়েস্ট হ্যামের কফলকে যেটা বলেছে আর্সেনালের এক ফ্যান, যে তার যে ক্যাফে আছে সেখানে সারা জীবনের জন্য ফ্রি কফি খাওয়াবে যদি আজকে ওয়েস্ট হ্যাম অ্যাটলিস্ট ড্র করে দেয় উইথ ম্যানচেস্টার সিটি। সো লেটস সি কি হয়, বাট ইট ইজ ম্যানচেস্টার সিটি অ্যান্ড ইট ইজ পেপ গার্দিওলাস ম্যানচেস্টার সিটি। আমার মনে হয় না তারা স্লিপ করবে এই জায়গায় এসে। সো বাট স্টিল ফুটবল ইউ ক্যান নট সে যে এটাই হবে, নাও হতে পারে। বাট আমরা আগেরবারও ভেবেছিলাম যে মনে হয় ম্যানচেস্টার সিটি স্লিপ করবে, করেও গেছিল, 2-0 হারছিল অ্যাস্টন ভিলার সাথে, বাট দেন রিকভার করে নেয়। সো আজকে কি হবে? আমার যা মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি উইল উইন 3-0 or 4-0, ঠিক আছে? অ্যান্ড যেভাবে চেলসি ওয়েস্ট হ্যামকে ধ্বংস করে দিয়েছিল, আজকে তাই করবে সিটি। আর্সেনাল উইল অলসো উইন বাই 3 goal or 4 goals এগেনস্ট এভারটন, এটা আমার মনে হয়। আর ওদিকে কিছু ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে টটেনহামকে জিততে হবে এগেনস্ট শেফিল্ড ইউনাইটেড ইউরোপা লিগ খেলার জন্য, চেলসিকে জিততে হবে, নিউক্যাসেলের সঙ্গে রেজাল্টটা যাতে, এখন এইগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে, নিউক্যাসেল জেতা, চেলসির গোল ডিফারেন্স। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড আমার মনে হয় ব্রাইটনের সাথে যা আমি খেলা দেখলাম আগের দিনও, স্টিল ইউনাইটেড কি হবে আজকে রেজাল্ট? আমার যেটা মনে হয় 1-1 ড্র হবে। ইটস গোয়িং টু বি 1-1 ড্র ফর ম্যানচেস্টার ইউনাইটেড। এইভাবে সিজন শেষ হবে। বাট আজকে আমি যে বিষয়টা নিয়ে মেনলি এই ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে সারা সিজন ধরে খেলা দেখলাম ইংলিশ প্রিমিয়ার লিগে, তো আমি একটা ইংলিশ প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন বানিয়ে ফেলেছি আমার পছন্দের, ঠিক আছে? যা আমার দেখে মনে হয়েছে আমার পছন্দের টিম অফ দ্য সিজন আমি বানিয়ে ফেলেছি, যেখানে আমি 11 জন না 12 জনকে রেখেছি, একজনকে এক্সট্রা রেখেছি, না হলে না ইনসাফি হয়ে যেত उसके साथ। তো চলুন একটু বলি আপনাদেরকে যে কাদের কাদের আমি আমার টিম অফ দ্য সিজনে রেখেছি। আর আমার টিম অফ দ্য সিজনে গোলকিপার থাকবে অবভিয়াসলি ডেভিড রায়া। ডেভিড রায়া ইজ গোয়িং টু প্লে দ্য গোলকিপার ফ্রম আর্সেনাল। আমার টিমে রাইট ব্যাক থাকবে বেন হোয়াইট। অনেক ভালো ভালো আর্নল্ডকে নেওয়া যেত আমি, কিন্তু বেন হোয়াইট আর্সেনাল যে পারফরমেন্সটা এবারে গোটা সিজনে করেছে তাতে বেন হোয়াইটকে রাখতেই হবে। বেন হোয়াইট ওয়াজ ওয়ান অফ দ্য পিলার্স ইন ডিফেন্স ফর আর্সেনাল। আর বেন হোয়াইটকে রাখার একটা সুবিধা কি, যদি আমার টিম অফ দ্য সিজন এই টিমটা কখনো 3 ম্যানে সুইচ করে যায়, বেন হোয়াইট সেন্টার ব্যাক খেলে দিতে পারবে। আমার দুজন সেন্টার ব্যাকও আর্সেনাল থেকে, একজন হচ্ছে সালাইভা আর আরেকজন হচ্ছে গ্যাব্রিয়েল। এবারে আর্সেনালের ডিফেন্স থেকে যদি প্লেয়ার না নিই তাহলে আর্সেনালের সাথে একদম মানে বেইমানি করা হয়ে যাবে। আর্সেনাল বেস্ট ডিফেন্স ইন প্রিমিয়ার লিগ, সো এই দুজন ডিজার্ভ করে টিম অফ দ্য সিজনে আসা। লেফট ব্যাক আমি নিয়েছি ম্যানচেস্টার সিটির গার্দিওলাকে। হোয়াট আ প্লেয়ার! কোথায় খেলাতে পারবেন না আপনি? মিডফিল্ড খেলান, ইনভার্টেড মিডফিল্ড, লেফট ব্যাকে ইনভার্ট করে দিন, ওভারল্যাপ করে দিন, সেন্টার ব্যাকে খেলিয়ে দিন, সব জায়গায় খেলতে পারে প্লেয়ারটা। অ্যান্ড দেন মাই ফরমেশন উইল বি 4-2-3-1, যদিও 4টে ডিফেন্স, 2টো মিডফিল্ড, একটা 3টে অ্যাটাকিং মিডফিল্ডার। আমি উইঙ্গারে বেশি ভরসা করবো না, অ্যাটাকিং মিডফিল্ডার বলবো ওদেরকে, অ্যান্ড দেন 1 স্ট্রাইকার। সো 4টে ডিফেন্ডার হয়ে গেল। আমার 2টো হোল্ডিং মিডফিল্ডার যাবে, ডাবল পিভটে খেলবো আমি। তো ডাবল পিভটে আমার যে টিম অফ দ্য সিজনটা খেলবে সেখানে 2টো প্লেয়ার থাকবে। একজন হচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে রড্রি, রাখতেই হবে। রড্রিকে ছাড়া আমি এই মুহূর্তে প্রিমিয়ার লিগের বেস্ট হোল্ডিং মিডফিল্ডার কাউকে বলতে পারবো না। আর তার পাশে থাকবে হচ্ছে ডিক্লেন রাইস। দুজন হোল্ডিং মিডফিল্ডার কেন? বিকজ আমি চাই আমার যে টিম অফ দ্য সিজনের যে টিমটা, সেই টিমটা যেন গোল কনসিড কম করে। সো ডিফেন্সিভ স্ট্রাকচারটা যেন প্রপার হয়। ডিফেন্সিভ ফুটবল আমি খেলার এগেনস্টে, বাট ডিফেন্সিভ স্ট্রাকচারটা যদি সলিড হয়, ওপরে অ্যাটাকিং ফুটবল বেটার হয়। অ্যান্ড দেন
যে তিনটে অ্যাটাকিং মিডফিল্ডার আমি রাখবো, তার মধ্যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে কোল পালমার। বেস্ট ইয়াং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে অলরেডি কোল পালমার, আর নিতেই হবে। আই থিঙ্ক 32 গোল অ্যাসিস্ট দিস সিজন, 22টা গোল 10টা অ্যাসিস্ট, এরকম কিছু হয়। ব্রিলিয়েন্ট প্লেয়ার। লেফট অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইং বা লেফট মিডফিল্ডার হিসেবে আমি রাখবো হচ্ছে ফিল ফোডেনকে। প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ দ্য সিজন এই সিজনে হয়ে গেছে অলরেডি কোল পালমার, ফিল ফোডেন। তো ফিল ফোডেনকে তো রাখতেই হবে। ফিল ফোডেন, কোল পালমার, অ্যান্ড দেন আমি রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার বা রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যাকে রাখতে পছন্দ করলাম এই সিজনে, দ্যাট ইজ মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ ইনজুরি নিয়েও, ওঠানামা নিয়েও, ফর্ম আসা যাওয়া নিয়েও এই সিজনে যা পারফর্ম করেছে, এই পুরো প্রিমিয়ার লিগে এর থেকে বেটার রাইট উইঙ্গার আমি দেখতে পেলাম না। তো মোহাম্মদ সালাহ উইল বি দেয়ার বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স, বিকজ অফ হিজ ফিনিশিং অ্যান্ড বিকজ অফ হিজ ফর্ম ইন দিস সিজন। আর আমি যেটা স্ট্রাইকার যাকে খেলাবো, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, বাট আমি স্ট্রাইকার খেলাবো অলি ওয়াটকিন্সকে। অলি ওয়াটকিন্সকে এই জন্য খেলাবো কারণ অ্যাস্টন ভিলার মতো টিমে খেলে যে লেভেলের পারফরমেন্স করেছে অলি ওয়াটকিন্স, ইট ওয়াজ ট্রিমেন্ডাস পারফরমেন্স এই সিজনে। অবভিয়াসলি আর্লিং হ্যালান্ড টপ স্কোরার, বাট স্টিল আমার মনে হয় অলি ওয়াটকিন্স একটু বেশি কিছু প্রোভাইড করতে পারে এখন এই সিজনে খেলা থেকে মনে হয়েছে। বাট আমার 12th ম্যান অবশ্যই থাকবে আর্লিং হ্যালান্ড, রাখতেই হয় ভাই। ফির আনাদার গোল্ডেন বুট ফর দিস প্লেয়ার। এত ইয়াং, প্রিমিয়ার লিগে 2 বছর এসে 2 বার পর গোল্ডেন বুট পাওয়া মুখের কথা নয়, বাট স্টিল কোথাও না কোথাও ম্যানচেস্টার সিটি যে সিস্টেমে খেলে তাতে আর্লিং হ্যালান্ডের গোল তো প্রচুর আসছে, বাট ওর খেলার কিছু বৈচিত্র্য এই মুহূর্তে অভাব আছে আমার যেটা মনে হচ্ছে। তো আর্লিং হ্যালান্ড ইজ গোয়িং টু বি দ্য 12th ম্যান। আর এই টিমটার ম্যানেজার, সরি গাইজ, আমি না পেপ গার্দিওলাকে রেখেছি, না আমি ক্লপকে রেখেছি, না আমি আর্টেটাকে রেখেছি, আমি উনাই এমরিকে রেখেছি। উনাই এমরি অ্যাস্টন ভিলা নিয়ে যে কাজটা এবারে করেছে, দিস ইজ ইনক্রেডিবল। আমি পার্সোনালি খুব পছন্দ করি উনাই এমরিকে, আর উনাই এমরিকে আমি ম্যানচেস্টার ইউনাইটেড প্রচণ্ড দেখতে চেয়েছিলাম। কি করে যাবে, উই হ্যাভ টু ডিল উইথ এরিক টেন হাগ। বাট উনাই এমরি অ্যাস্টন ভিলাকে যেভাবে পারফরমেন্স করিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করিয়ে দিয়েছেন। সো উনাই এমরি ইজ গোয়িং টু বি দ্য ম্যানেজার অফ মাই টিম অফ দ্য সিজন ইংলিশ প্রিমিয়ার লিগ। সো আপনারা জানাবেন আপনাদের চয়েস প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন কারা কারা হতে পারে, কি আপনারা চয়েস করছেন। সো দিস ইজ মাই প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন, এটুকুই। সো আজকে আগে দেখে নি চলুন কি হয় রাতে, কি সারপ্রাইজ, কি থ্রিল আমাদের জন্য অপেক্ষা করে আছে, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। ওকে গাইজ, সো বাই ফর নাও।